নমঃ শিবায়। মেয়ে বা কন্যা শ্রাদ্ধ বা পিণ্ডদান করতে পারে কি, এই নিয়ে আমার আজকের আলোচনা। দর্শক বন্ধু, এই যে গুরুত্বপূর্ণ বহু বিতর্কিত প্রশ্ন, মেয়ে বা কন্যা বাবা মা বা তার পূর্বপুরুষের শ্রাদ্ধ বা পিণ্ডদান করতে পারেন কি? অনেকে বলেন পারেন, আর অনেকে বলেন পারেন না। কিন্তু গরুর পুরাণ শাস্ত্র কি বলছে সেই সত্যটা আমি আপনাদের সামনে আজকে রাখবো, যাতে আপনাদের অনেকের কেন সকলে জানি, যাদের মনে এই নিয়ে প্রশ্ন রয়েছে, এই আলোচনা আপনাদের সেই প্রশ্নের সমাধান করে দেবে, উত্তর খুঁজে দেবে, আর এই নিয়ে কোনো কনফিউশন আপনাদের মধ্যে কখনো থাকবে না। কারণ আমি যা বলবো আমি তার পেছনে শাস্ত্রীয় যুক্তি এবং ব্যাখ্যা দেব। মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা জ্যোতিষের কোনো আলোচনা আমার সাথে করতে চাইছেন, আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, জ্যোতিষীয় কোনো উপাচার নিয়ে কথা বলতে চাইছেন, যে কোনো জ্যোতিষ পরামর্শ পেতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। আমার অফিস থেকে জানিয়ে দেবে অনলাইন পদ্ধতির দ্বারা, অর্থাৎ সরাসরি আপনি বাড়ি বসে ভিডিও কলের মারফতে কিভাবে আমার সাথে কানেক্ট করতে পারবেন, আপনার যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারবেন, অথবা কোথায় কিভাবে এসে আমার সাথে দেখা করে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। তো যদি ইচ্ছা প্রয়োজন হয়, আগ্রহ হয়, তাহলে ওই নাম্বারে যোগাযোগ করুন 9830564500, এই নাম্বারে। প্রশ্নটা হচ্ছে, মেয়ে বা কন্যা কি বাবা মা বা পূর্বপুরুষের শ্রাদ্ধ বা পিণ্ডদান করতে পারে? আমি আগেই বলেছি, অনেকে বলে পারে আর অনেকেই বলেন পারেন না। কিন্তু গরুর পুরাণ শাস্ত্র কি বলছে দেখুন। গরুর পুরাণ শাস্ত্র ব্যাখ্যা কি বলছে? শাস্ত্র অনুযায়ী পিণ্ডদান ও শ্রাদ্ধের মূল উদ্দেশ্য হল পিতৃলোকগামী আত্মার তৃপ্তি সাধন। পিতৃলোকগামী আত্মার তৃপ্তি সাধন। প্রেত থেকে পিতৃজনিতে উত্তরণ, বংশধরদের দ্বারা ঋণ পরিশোধ, পিতৃ ঋণ আছে না, পিতৃ ঋণ, সেই বংশধরদের দ্বারা পরিশোধ। শাস্ত্রে কোথাও বলা নেই যে এই কাজ শুধুমাত্র পুরুষদের অধিকারে, কোথাও বলা নেই। এ ব্যাপারে গরুর পুরাণ কি বলে জানেন? একটা ছোট্ট এটি রয়েছে, এর ব্যাখ্যাটি রয়েছে গরুর পুরাণে, প্রেতখণ্ডে। গরুর দেব একদিন অত্যন্ত চিন্তিত ও বিষণ্ণ দেখে, অত্যন্ত চিন্তিত, গরুর দেবকে অত্যন্ত চিন্তিত হয়ে রয়েছেন, বিষণ্ণ হয়ে রয়েছেন, এমন দেখে ভগবান বিষ্ণু তাকে প্রশ্ন করেন, হে গরুর, তুমি এত চিন্তান্বিত কেন, এত বিষণ্ণ কেন? তখন গরুর দেব বলেন, ভগবান, শাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তির শ্রাদ্ধ বা পিণ্ডদান না হয়, তাহলে সেই ব্যক্তির তো মুক্তি হয় না। তিনি তো প্রেতজনিতে আটকে থাকেন, তিনি তো পিতৃলোকে যেতে পারেন না। তাহলে যে ব্যক্তির পুত্র হয়নি, শুধুমাত্র কন্যা সন্তান আছে, সেই ব্যক্তির জীবনে কি মুক্তি হবে না? এই প্রশ্ন আমাকে অতি চিন্তিত করে তুলেছে। এর আমার উত্তর আমি জানার জন্য আমি অত্যন্ত আগ্রহী। ভগবান স্মৃত হেসে গরুর দেবকে বললেন, হে গরুর দেব, যে ব্যক্তির শুধুমাত্র কন্যা আছে, সেই ব্যক্তিও অন্য ব্যক্তিদের মতো নিশ্চিতভাবে মুক্ত হতে পারবেন এবং পিতৃলোকে স্থান পাবেন, যদি ওই ব্যক্তির কন্যা বা কন্যার পুত্র একইভাবে শ্রাদ্ধ বা পিণ্ডদান করে। গরুর পুরাণে লেখা রয়েছে। সুতরাং যারা বলছেন মেয়েরা পিণ্ডদান করতে পারে না, তারা ভুল বলছেন। গরুর পুরাণকে রেফারেন্স নিন, সেখানে ভগবান বিষ্ণু বলছেন ওই যে ব্যক্তির শ্রাদ্ধ বা পিণ্ডদান করার প্রয়োজন আছে, সেই ব্যক্তির কন্যা বা কন্যার পুত্র যদি করেন, ওই শ্রাদ্ধ বা পিণ্ডদান করার অধিকারী। তার কারণ আত্মার কোনো লিঙ্গ হয় না। অর্থাৎ দর্শক বন্ধু, তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারছেন, গরুর পুরাণের অনুযায়ী পুত্র অভাবে কন্যা পিতার পিণ্ডদান শ্রাদ্ধ করতে পারেন, বা কন্যার পুত্র ওই একইভাবে তার যে দাদু হোক, ঠাকুরদাদা, ঠাকুমা, যাই হচ্ছে, অর্থাৎ কন্যার যে পিতা, তার শ্রাদ্ধ এবং পিণ্ডদান করতে পারেন। কন্যা কখন শ্রাদ্ধ ও পিণ্ডদান করতে পারে, এটা একটা প্রশ্ন। কখন করতে পারেন কন্যা?
শাস্ত্র অনুযায়ী কন্যা তখন শ্রাদ্ধ করতে পারেন যদি পুত্র না থাকে, যদি পুত্র অযোগ্য, অক্ষম বা অনুপস্থিত থাকেন, যদি কন্যাই পরিবারের ধর্ম পালনকারী একমাত্র ব্যক্তি হন। পুত্র আছে কিন্তু তিনি অধর্ম করেন, তা মানে না, কিন্তু কন্যাটি মানে, ভগবানে বিশ্বাস করে, এগুলোতে বিশ্বাস করে, তাহলে তিনিই অধিকারী। যদি কন্যাই পরিবারে কর্ম পালনকারী হন, যদি কন্যা পিতৃকুলের প্রতি শ্রদ্ধাশালী হন, গরুড় পুরাণে বলা হয়েছে কর্তব্য পালন মুখ্য, লিঙ্গ নয়। কন্যার বিয়ে হয়ে গেছে, অনেকে বলে যা বিবাহ হয়ে গেছে, গোত্র চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি হবে? তিনি কি করতে পারবেন? নিশ্চয়ই পারবেন। কন্যা বিবাহিত হলে কি তার অধিকার থাকে? নিশ্চয়ই থাকে। এই প্রশ্নটি সব থেকে বেশি ওঠে। শাস্ত্র অনুযায়ী আমি আগেই বলে গেছি, বিবাহিত কন্যা পিতৃশ্রাদ্ধ করতে পারেন, কারণ কন্যা জন্মসূত্রে পিতৃবংশের অংশ। কন্যা জন্মসূত্রে পিতৃবংশের অংশ। এবার আপনারা অনেকেই বলতে পারেন, তাহলে সমাজে অনেকে নিষেধ করেছে কেন? এই নিষেধগুলি মূলত লোকাচার, সামাজিক ভ্রান্ত ধারণা আর কালের বিকৃত ব্যাখ্যা, এখান থেকে এসছে। শাস্ত্র পুত্রের মতো কন্যাকেও একইভাবে এই কাজের জন্য সমান মান্যতা দেয়। শ্রাদ্ধ ও পিণ্ডদানে কন্যা যে পুণ্যফল প্রাপ্ত করেন, গরুড় পুরাণ অনুযায়ী তা হলো কন্যার দ্বারা পিণ্ডদান করলে পিতৃলোকে ওই পিতৃপুরুষ সন্তুষ্ট হন, পিতৃদোষ প্রশমিত হয়, কন্যা সংসারেও শুভফল বৃদ্ধি পায়। গরুড় পুরাণের ব্যাখ্যা অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী কন্যা শ্রাদ্ধ ও পিণ্ডদান করতে পারেন। গরুড় পুরাণ লিঙ্গভেদ করে না, শুধুমাত্র ভক্তিভেদ করে। যেখানে পুত্র নেই সেখানে কন্যাই পুত্রসম, বা কন্যা ওই কন্যার পুত্রও এই কাজ করার অধিকারী। সনাতন ধর্ম অনুযায়ী ধর্ম মানে সংকীর্ণতা নয়, ধর্ম মানে কর্তব্য, শ্রদ্ধা, মানবিকতা। আজ দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। আমার এই প্রয়াসটি এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে সনাতন ধর্মের প্রচার ও প্রসারে আর এই ধরনের অপপ্রচারকে আটকানোর জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার বিনম্র নিবেদন রইল, এই তথ্য বহু মানুষের কাজে লাগতে পারে। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের শাস্ত্রসম্মত আলোচনা এবং জ্যোতিষ আলোচনা প্রতিদিন আমি আপনাদের সামনে নিয়ে আসব, আর আপনার কাছে তা পৌঁছেও যাবে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।